দেবেন আর কাউকে শুকুর বানিয়ে দেবেন। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহে রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাহতে, আর অন্যান্য হাদিসে। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বি তাবারাক, 10 নম্বরের দলিল, আমার আল্লাহ পাক, ইন্না রাব্বি তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রব, হারামা আলাইয়াল খামরা, আমার জন্য, আমার উম্মতের জন্য মদকে হারাম করেছেন, হারাম করেছেন। আর কি বল, কুবা, কুবা বলে বাদ্যযন্ত্রকে, বাদ্যযন্ত্রের মধ্যে জানেন একটা কে ছোট কালো সুন্দর ডুগডুগি বলে, শুনেছেন কি? হ্যাঁ, তো এই কুবা ওর হচ্ছে আরবি। তো বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক কি করেছেন? আমার রব হারাম করেছেন, স্পষ্ট দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বি হারামা, আমার রব হারাম করেছেন। ওয়াল কিন্নিনা, এবং গায়ক গায়িকাদের পেশা, যে গান গেয়ে রুজি রোজগার করবে, পয়সা উপার্জন করবে, তা আল্লাহ হারাম করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইয়াকুমুল গুবাইরা, তোমরা মদ থেকে, বিশেষ মদ বলা হতো সেই যুগে, চীনার এক ধরনের দানা, ছোটকালে দেখেছি চীনা, জানি না এখন উৎপাদন হয়তো হয় না, চীনার দানা, ছোট ছোট দানা হয়, তা দিয়ে ওই প্রাচীন যুগে ওরা মদ তৈরি করত। যেমন আঙ্গুর দিয়ে হয়, আর চীনা দিয়ে হতে পারে, আর অন্যান্য কিছু দিয়ে, ভাত দিয়ে হচ্ছে। তো চীনা দ্বারা তৈরি হতো। সাবধান, তোমরা এসব, যে দেশে যেসব দিয়ে মদ তৈরি হয় সেসব উৎপাদন করবে না, কারণ যদি উৎপাদন হয় তাহলে যারা মদ খায় বা মদ যারা তৈরি করে তারাও ওইসব আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মদের কাজে লাগাবে। আমি এক এলাকায় এক জামানায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো সেখানে তালের গাছ খুব বেশি। আমার দেশের বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে এত বেশি তালের গাছ, উঁচু এলাকা। তো জানি না ওইসব এলাকায় বরিন্দ্র এলাকা বলে না কি বলে। তো তালের গাছ খুব বেশি। তালের গাছে হয় কি, তালের গাছে ওরা হারাম কাজ করে। তালের গাছের তারি হয়, রস। তো এই রসকে ভালো কাজে কেউ ব্যবহার করে না এলাকা, দেখলাম। মুসলিম ঘরে ঘরে তারা ওই তালের রসকে টক করে, খাট্টা করে মদ বানিয়ে খায়। আর এলাকার যতগুলি অমুসলিম আছে, হিন্দু আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, ওরা ওই কাজ, ওই পেশা করে। মুসলিম অমুসলিম সবাই খায়। জি, তো যে কোনো গাছে হোক, তো তাল গাছ থেকে ওই যে রসটা হয়, রসকে অধিকাংশ লোকেরা তারি বানায়। তো যে এলাকাতে দেখা যাচ্ছে যে তাল গাছে, আমার তাল গাছ আছে, আর সেই তাল গাছের রস আমি যদি বিক্রি করি, যারা কিনে নিয়েছে তারা মদ তৈরি করবে, তাহলে আপনার জন্য তাদের কাছে বেচা জায়েজ নাই। তবে জানা যদি না থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা জরুরি নয় যে কি কাজে লাগাবে। কিন্তু যাদের পেশায় জানছে যে এরা মদের ব্যবসায়ী, তাদের কাছে বিক্রি করা এমন কিছু জায়েজ নাই যেগুলি হারাম কাজে লাগবে। শুধু এই ক্ষেত্রে না, এমনকি শিরকের কাজে এমন কিছু খাবার রয়েছে যেগুলি প্রাসাদ পেশ করা হয় মন্দিরে, পুজো পাঠের ক্ষেত্রে। যদি জানেন যে পূজার মৌসুম চলছে এবং এটা নিচ্ছেই বলে যে পূজার প্রসাদ পেশ করবো, তাহলে জায়েজ নয় আপনার জন্য বাতিলের জন্য সাহায্য সহযোগিতা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা নির্ধারণ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। একটি হাদিস দিয়ে শেষ করছি, তারপরে আর দু একটি কথা বলবে গান বাজনা সম্পর্কে। নাফে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ছিলেন এবং আজাদকৃত, স্বাধীনকৃত গোলাম ছিলেন, দাস ছিলেন। বলছেন যে একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের ছেলে এবং প্রখ্যাত তিনি আলেম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। অনেকে আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানাতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে আমার ছেলে যাতে খলিফা না হয়। সম্ভাবনা ছিল বলে, যাতে করে লোকে না ভাবে যে ওমর হয়তো কোন রকম কিছু লোককে এরকম তৈরি করে গেছে। কারণ আজকাল পলিটিক্সে হয় না, নিজে হয়তো বলছে না, কিন্তু অন্যকে দিয়ে আমার ছেলেটা যাতে করে আসে, আমার জামাই যাতে করে আসে, বা আমার ভাই যাতে করে আসে। তো এই সম্ভাবনা যাতে দূরে হয়ে যায়, সেজন্য তিনি বলে গেছিলেন যে আব্দুল্লাহ বিন ওমরের কাছে তোমরা পরামর্শ নেবে খেলাফতের ক্ষেত্রে, খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে, কিন্তু তার খেলাফতে কোন রকমের অধিকার নেই, খবরদার তাকে খেলাফত দেবে না। এই ছিল তাদের ঈমান। এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তার সাথে তার এই গোলাম এবং ছাত্র, গোলাম ছিলেন, আজাদ করে দিয়েছেন, এবং তিনি দিন শিখে বড় আলেম হয়েছিলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় বড় বড় যারা দাস গোলাম ছিল, তারা বড় বড় আলেম হয়েছিল।
বড় বড় ফাকিহ ছিল তারা। তো একদিন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বাদ্যযন্ত্র শুনতে পেলেন, গান বাজনা, মিজমার, গান বাজনা শুনলেন। কাল ফাওয়াদা ইবহামাইহি আলা উযনাইহি ওয়া নাআনিত তারিক, হঠাৎ করে দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আর রাস্তা দিয়ে গান বাজনা হয়ে আসছে, তিনি রাস্তা ছেড়ে নেমে গেলেন নিচে, দূরে সরে গেলেন রাস্তা, সদর রাস্তা থেকে, যাতে করে কানে এই গান বাজনার আওয়াজ না আসে। এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যাদের আল্লাহ ইক্তিদা, অনুসরণ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করেছে, সুতরাং তাদের অনুকরণ করো। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো তোমাদের আমল হইতে হবে, তাহলে ফাকাদ ইহতাদাউ, তাহলে হিদায়াত পাবে, সঠিক রাস্তা পাবে। ওয়াকাল লিয়া নাফি, এবং নাফিকে বললেন হাল তাসমাউ শাইআন, কানে হাত দিয়েছেন, কিছু শুনতে তার পাচ্ছেন না, রাস্তা থেকে নেমে গেছেন, গান বাজনা হয়ে আসছে, এক জিজ্ঞেস করছেন কিছু শুনতে পাচ্ছ নাকি? শুনতে পেলে এখনো কান থেকে হাত বা আঙ্গুল সরাবো না, কিছু শুনতে পাচ্ছ? তাহলে ফাকুলতুল্লাহ, না আর শোনা যায় না, চলে গেছে, দূরে চলে গেছে, তাদের গান বাজনা আওয়াজ শোনা যায় না। কাল ফারাফা ইসবাই মিন উযনিহি, তারপরে কান থেকে দুই আঙ্গুলকে বের করলেন। ওয়াকাল, এবং বললেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সময় ছিলাম। ফাসিয়ামা মিসলা হাযা, এইরকমই গান বাজনার আওয়াজ শুনলেন। গান বাজনা মানে মুসলমানরা গান বাজনা করতে এমন কথা নেই, আপনারা জানেন, কারণ এই ক্ষেত্রে আপনাদেরকে ইতিহাস জেনে রাখতে হবে, না হলে যদি এইভাবে বর্ণনা শুধু করে দিই তো ভাববেন তাহলে সাহাবায়ে কেরামদের যুগে, আল্লাহ নবীর জামানায়ও কেউ হয়তো গান শুনতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে গানের আওয়াজ শুনতে পেলেন? মদিনায় মুসলিমদের সাথে মুনাফিকরা বাস করতো, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, যারা 300 লোক উহুদের যুদ্ধে যায় রাস্তা থেকে ফিরে চলে আসলো, তারা মুনাফিক ছিল, তারা মুসলিমই ছিল না। আল্লাহ পাক তাদের কথা বলছেন জাহান্নামের নিম্ন স্তরে তাদের বাস, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একটি জাতি ছিল। তারপরে কিছু মুশরিকও ছিল প্রথম দিকে, যদিও শেষ দিকে হয়তো ছিল না। আর ইহুদি খ্রিস্টান ছিল, ইহুদিদের 3টি গোত্র ছিল যারা মদিনায় বসবাস করতো, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা, 3টি গোত্র ছিল। তাহলে তাদের বাড়িতে, তাদের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে গিয়েছেন, গানের আওয়াজ আসতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একবার, আমি তার সাথে ছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন গানের আওয়াজ শুনলেন তখন এইরকমই করেছিলেন যেমন আমি করলাম। ফাসানা মিসলা হাযা, এইরকমই তিনি করেছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করলাম, হারাম থেকে বাঁচার জন্য, হারাম কথা যাতে কানে না আসে। তবে শোনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মন দিয়ে শোনা, যাকে ইস্তেমা বলে, সেটি হারাম, আর একটা হচ্ছে শুধু শোনা, মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কানে আওয়াজ চলে আসলো, তাহলে কানে আঙ্গুল ভরা কি জরুরি? কান বন্ধ করা জরুরি নাই, তবে ওইদিকে মন লাগাতে হবে কি বলা হচ্ছে। তারপরে শুনতে তো খুব মজা লাগে, খুব ভালো কথা বলছে, এইরকম যাতে না হয়। কানে আসলো, চলে গেল, আপনি ভ্রুক্ষেপ করলেন না, এটার জন্য আল্লাহ ধরবেন না, কিন্তু ইস্তেমা, মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে, তা হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ ইস্তেমা করতে বলে, শুধু শুনলে হবে না। গল্প করছেন আর কোরআন চালু করে রেখেছেন, শুনছে না, আল্লাহ বলছেন ওয়াইদা করিয়াল কোরআনও ফাসতামিউ লাহু, ইস্তেমা করো মানে মনোযোগ সহকারে কোরআনুল কারীম শোনো। ওয়ান সে তো শুধু তাই নয়, বরং নীরবও থাকো, গল্প করবে, কথাও বলবে, কার প্রশ্নের উত্তরও দেবে, আর কোরআনও শুনবে না, এমন না, নীরব থেকে কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত নাযিল হবে। তাহলে কোরআনুল কারীমের বরকত দেখেন, যদি কেউ শোনে মনোযোগ সহকারে, নীরব থাকে, আল্লাহর রহমত নাযিল হবে। পক্ষান্তরে কেউ গান বাজনা শোনে, তাহলে সেখানে যে আল্লাহর আযাব নাযিল হবে সেগুলির কথা শুনলেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব, মানুষ যখন গান শোনে তখন অন্তরে মুনাফিকি, কপটতা সৃষ্টি হয়, অর্থাৎ ইসলামের উপর ভক্তি কমে যায়, কোরআন তেলাওয়াত শোনার উপর ভক্তি কমে যায়, ইসলামিক ওয়াজ বক্তব্য শোনার ভক্তি কমে যাবে, কারণ ওই দিকে একটা স্বাদ লেগেছে, শয়তানি স্বাদ, তখন ওই দিকেও তো কিছু সময় দিতে হচ্ছে, গান বাজনা শোনায় সময় দিতে হচ্ছে। গান বাজনা শোনায় যখন সময়টা অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি এত সময় করতে পারবেন, তখন না আজকে এই কোরআনটা শুনলাম,
আজকে শুনলাম না, আজকে বক্তব্য শুনলাম না, যেটা